রাজধানীর বনশ্রী এলাকায় স্বর্ণ ব্যবসায়ীকে গুলি ও ছিনতাইয়ের ঘটনায় বাড়ির দারোয়ানকে আটক করেছে পুলিশ। ঘটনার পর থেকে স্থানীয়দের মধ্যে রয়েছে চাপা আতঙ্ক ও ক্ষোভ। রোববার রাত 10:30টার দিকে আনোয়ার হোসেন নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে 200 ভরি সোনা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। দুইটা অপশন আছে, দুইটা বিকল্প আছে। একটা হচ্ছে যে যান নিয়ে কেটে পড়েন, আর তার এই গণভবনের মধ্যে আপনাকে পাবলিক কি করবে আমরা বলতে পারবো। সেদিন লাখো লাখো মানুষ যখন চতুর্দিক থেকে। কক্সবাজারের রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ গেছে শিহাব কবির নাহিদ নামে এক তরুণের। আজকে দুপুরে শহরের সমিতিপাড়া বিমান বাহিনীর চেকপোস্টে এই ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, গুলিতে শিহাবের মৃত্যু হয়েছে। তবে আইএসপিআর বলছে যে সংঘর্ষে ফাঁকা গুলি ছুড়লেও বিমান বাহিনী কোনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেনি। গত কয়েকদিনে মোহাম্মদপুর সহ রাজধানীর বিভিন্ন জায়গায় ছিনতাই ডাকাতির মতো অপরাধ বেড়ে যাওয়ায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। মোহাম্মদপুরে আলোচিত মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং কবজিকাটা গ্রুপের 8 সদস্যকে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্র সহ গ্রেফতার করেছে র্যাব। আজ বিকেলে র্যাব 2 এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে এ বিষয়ে জানায়। লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বাহিরে গিয়ে জামাতের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিবৃতি দিয়েছে ছাত্র শিবির। সিলেটে এমসি কলেজে শিক্ষার্থীর উপর হামলার ঘটনায় ছাত্র শিবির জড়িত ছিল এমন মন্তব্য করেন সিলেট মহানগর জামাতের আমির। জামাতের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্র শিবিরকে মনে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি এবং প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে তারই আলোকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আজকের মূল বিষয়টি জানতে পারবেন। তো প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই যে অংশ বিষয় দেখানো হয়েছে সেই ভিডিওগুলোর বিস্তারিত এখন দেখতে পাবেন। তার আগে বলবো, প্রতিদিনের আপডেট নিউজ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন, তাহলে প্রতিদিনের আপডেট নিউজ সবার আগে দেখতে পাবেন। তো চলুন দর্শক, ভিডিওতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। রাজধানীর বনশ্রী এলাকায় স্বর্ণ ব্যবসায়ীকে গুলি ও ছিনতাইয়ের ঘটনায় বাড়ির দারোয়ানকে আটক করেছে পুলিশ। ঘটনার পর থেকে স্থানীয়দের মধ্যে রয়েছে চাপা আতঙ্ক ও ক্ষোভ। রোববার রাত 10:30টার দিকে আনোয়ার হোসেন নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে 200 ভরি সোনা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এদিকে রাজধানীর মোহাম্মদপুরের আলোচিত সন্ত্রাসী কবজিকাটা গ্রুপের ক্যাডার বাবু ওরফে টুন্ডা বাবু এবং রিফাত সহ 8 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। খান আলমিনের রিপোর্টেরই বিস্তারিত। রোববার রাত 10:30টার দিকে বনশ্রী ডি ব্লকের 7 নম্বর রোডের 20 নম্বর বাড়ির সামনে এ ঘটনা। স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেন তার ব্যবসা প্রতিষ্ঠান অলঙ্কার জুয়েলার্স থেকে বাসায় ফিরছিলেন। বাসার সামনে পৌঁছানো মাত্রই 3টি মোটরসাইকেল করে ছিনতাইকারীরা তাকে ঘিরে ধরে আনোয়ারকে লক্ষ্য করে গুলি ছুড়ে ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। রাত 12টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় আনোয়ারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনার পর সকাল থেকে বনশ্রী এলাকায় তার বাড়ির সামনে ভিড় করছেন স্থানীয় মানুষ ও ব্যবসায়ীরা। উদ্বেগ উৎকণ্ঠা তাদের সবার চোখে মুখে। 3টা হুন্টা 9 জন লোক ছিলেন আর কি, এবং কোনো লোকই আগায় আসেন নেই ঘটনাস্থানে। এটা 100% তার দায়িত্ব যে আমার এখানে ভাড়াইটা আমি তার গেটটা খুলে দিই, কিন্তু সে তো এই কাজটা করে নাই। এটা একটা সুযোগ পেয়েছে, যারা সুযোগ পেয়েছে তারা করতেছে, মাঝখানে কিছু করতেছে। হ্যাঁ, এটা আমরা তো এখন সবারই অ্যালার্ট থাকা উচিত। সন্ধ্যার টাইমে যে এই ধরনের দুর্ঘটনা ঘটতেছে, আজকে এখানে চিন্তা হবে, কালকে ওইখানে, পরশু ওইখানে, এভাবে যদি হয় তাহলে আমাদের আতঙ্ক, মানে আমরা কিভাবে চলবো। দ্রুত ছিনতাইকারীদের গ্রেফতারের দাবি জানিয়ে আনোয়ারের স্ত্রী জানান, গেট খোলার আকুতি শুনেও বাড়ির মালিক ও দারোয়ান কেউ সাড়া দেননি। লক্ষ লক্ষ টাকা ঋণ করে ব্যবসাটা করে, কালকেও ঋণ করছে, ঋণ করে কিছু মাল কিনছে, এখন সব নিয়ে গেছে। আপনারা যদি লোকগুলোর ধরতে পারেন তাইলে হয়তো সুস্থ বিচার পাবো। ঘটনাস্থল পরিদর্শন করেছে ডিবির একটি প্রতিনিধি দল। পুলিশ আটক করেছে দারোয়ানকে। এদিকে রাজধানীর মোহাম্মদপুরের আলোচিত সন্ত্রাসী কবজিকাটা আনোয়ারের অন্যতম সহযোগী ক্যাডার বাবু ওরফে টুন্ডা বাবু এবং রিফাত ওরফে রাফাত সহ 8 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার বিকেল থেকে রাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা সবাই ছিনতাই, চাঁদাবাজি, হত্যা ও মাদক মামলার আসামি। চেকপোস্ট আমরা অব্যাহত রেখেছি। ইনশাআল্লাহ আমাদের এই প্রচেষ্টা আমরা আরো জোরদার করব
এবং এটা আগের থেকে যেহেতু অনেক কমেছে এটা কক্সবাজারে রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ গেছে শিহাব কবির নাহিদ নামে এক তরুণের। আজকে দুপুরে শহরের সমিতিপাড়া বিমান বাহিনীর চেকপোস্টে এই ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, গুলিতে শিহাবের মৃত্যু হয়েছে। তবে আইএসপিআর বলছে যে সংঘর্ষে ফাঁকা গুলি ছুড়লেও বিমান বাহিনী কোনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেনি। কক্সবাজারে এই সংঘাতের সূত্রপাত সোমবার দুপুরে সমিতিপাড়ায়, যেখানে রয়েছে বিমান বাহিনীর একটি চেকপোস্ট। স্থানীয়দের ভাষ্যমতে চেকপোস্ট পার হওয়ার সময় কিছু তরুণকে আটকে দেয়া হলে তা নিয়ে বিমান বাহিনীর সদস্যদের সাথে কথা কাটাকাটি হয়। এর মধ্যে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য ঘাঁটিতে নেওয়া হলে উত্তেজনা তৈরি হয়। এ সময় সেখানে স্থানীয়দের সমাগম বাড়ার পর এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এতে কয়েকজন গুলিবিদ্ধ হলে হাসপাতালে নেয়ার পর মারা যান শিহাব কবির নাহিদ। তিনি সমিতিপাড়ার বাসিন্দা। সবাইকে পাচ্ছি, আপনারা আর কে ছেলেকে দেখেন না বাবা, মর্গে 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 চলে বাবারে আর কে ছেলেকে দেখেন না। সিভিলে কতগুলো বিমান বাহিনীর লোক সিভিলে, তারা কোনো পোশাকধারী ছিল না, তাদের হাতে অস্ত্র ছিল। তারা জাহাজকে উঠে নিয়ে গেছে। উঠে নিয়ে যাওয়ার পরে এলাকাবাসী যখন তাকে জাহাজকে ফিরিয়ে দেন, কি জন্য নিয়ে গেছেন বলছে আমাদের উপর আক্রমণ শুরু করছে। প্রায় আধা ঘন্টা ধরে সংঘর্ষের এক পর্যায়ে সেনা, র্যাব, পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে যান সাবেক এমপি ও বিএনপি নেতা লুৎফুর রহমান কাজল। তিনি স্থানীয়দের শান্ত করেন। তো আমরা কথা বলেছি সবার সাথে, উভয় পক্ষের সাথে। আমার মনে হয় ইনশাল্লাহ একটা সমাধান হয়ে যাবে, সমস্যা হবে না। তবে আইএসপিআর এর দেয়া বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, একদল দুর্বৃত্ত সমিতিপাড়া বিমান ঘাঁটিতে অতর্কিতে হামলা চালালে প্রয়োজনীয় ব্যবস্থা নেয় বিমান বাহিনী। সংঘর্ষে বাহিনীর এক কর্মকর্তা সহ 4 জন আহত হন। এ সময় ফাঁকা গুলিবর্ষণ করা হলেও মানুষের ওপর কোনো তাজা গুলি ছোড়া হয়নি। নিহত শিহাব বিমান সেনাদের গুলিতে মারা যাননি বলেও। গত কয়েকদিনে মোহাম্মদপুর সহ রাজধানীর বিভিন্ন জায়গায় ছিনতাই, ডাকাতির মতো অপরাধ বেড়ে যাওয়ায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। মোহাম্মদপুরে আলোচিত মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং কবজিকাটা গ্রুপের 8 সদস্যকে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব। আজ বিকেলে র্যাব 2 এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে এ বিষয়ে জানায়। বিস্তারিত জানাচ্ছেন সবুজ মাহমুদ। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিও 23 ফেব্রুয়ারি রাতের বলে জানা যায়। রাজধানীর বনশ্রী এলাকার এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে তার কাছ থেকে স্বর্ণ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ বলছে, দোকান থেকে বাসায় ফেরার পথে ব্যবসায়ী আনোয়ারের ওপর এই হামলা হয়। আরও একটি ভিডিও গত রাতে ভাইরাল হয়। সেটা মোহাম্মদপুর এলাকায় ঘটেছে বলে দাবি করা হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে 2 জন নারী রিকশায় করে যাবার সময় মুখ ঢেকে একজন অস্ত্রধারী তাদের কাছ থেকে জিনিসপত্র কেড়ে নিচ্ছে। এমন পরিস্থিতিতে রাতেই সংবাদ সম্মেলন ডাকেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যারা এই কাজগুলি করতেছে তাদের আমি ঘুম হারাম করে দিব। বেড়ে যায় আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা। মোহাম্মদপুর এলাকার তালিকাভুক্ত অপরাধী কিশোর গ্যাং কবজিকাটা গ্রুপের 8 সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত বাবু খান ওরফে টুন্ডা বাবু এবং রফিকুল ইসলাম রানা সহ 8 জন মাদক ব্যবসায়ী চাঁদাবাজি, ছিনতাই, ভূমি দখল সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। মোহাম্মদপুরে আমাদের বলেছে কোনো কিশোর গ্যাং, চাঁদাবাজ, দখলবাজ এগুলো থাকবে না। আমরা আমাদের এই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। জেনেভা ক্যাম্প সহ মোহাম্মদপুরের সকল সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছে র্যাব। আর এই গ্যাংয়ের যত লোক আছে যারা অপরাধে জড়িত, আমরা প্রত্যেকের আমরা যেখানে পাবো আমরা গ্রেফতার করব। কোনো রাজনৈতিক ছত্রছায়ায় সন্ত্রাসী কর্মকাণ্ড করার সুযোগ নেই বলে জানান র্যাবের। 2টা বিকল্প আছে, একটা হচ্ছে যে যান নিয়ে কেটে পারেন, আর তার এই গণভবনের মধ্যে আপনাকে পাবলিক কি করবে আমরা বলতে পারবো। সেদিন লাখো লাখো মানুষ যখন চতুর্দিক থেকে আপনার সেই গণভবনের দিকে ছুটে গিয়েছিল, তখন কিন্তু হাসিনা পালিয়ে তার জীবন রক্ষা করেছে। তার দলের দিকেও তাকায় নাই, দেশের দিকেও তাকায় নাই, মানুষের দিকেও তাকায় নাই। এই নেতার উপরে, এই নেত্রীর উপরে কি মানুষের আস্থা থাকতে পারে? আস্থা থাকতে পারে? আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি বারবার বলেছেন যে এই দেশ ছেড়ে আমি কোথাও যাব না, এবং যাবেন না বলেই তিনি 6 বছর কারাগারে কাটিয়েছেন। আমাদের প্রতিষ্ঠাতা
এই দেশের স্বাধীনতার ঘোষণা যিনি দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ঠিক একইভাবে 1971 সালে যখন আওয়ামী লীগ পালিয়ে গিয়েছিল পাক হানাদার বাহিনীর আক্রমণে, তখন তিনিও পাকিস্তান হানাদার বাহিনীকে আত্মসমর্পণ করে জীবন বাঁচিয়েছিলেন। এই হচ্ছে ইতিহাস, এটা বাস্তব, কেউ অস্বীকার করতে পারবেন না। আজকে সেই আওয়ামী লীগ এবং তারই উত্তরসূরি শেখ হাসিনা আবার ভারতবর্ষে গিয়ে আমাদের বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছে। প্রতিদিন আওয়ামী লীগারদের বলে তোমরা এখনো পারো না, তোমরা মারো, কাটো, জ্বালায় দাও, এই সমস্ত কথাবার্তা বলতে থাকে, তাই না? আওয়ামী লীগের কেউ আসে? কোথায় গেল সব? কোথায় পড়াইলো সব? কোথায়? বন্ধুগণ, এইভাবেই পালাতে হয়। সমস্ত স্বৈরাচারী সরকার, ফ্যাসিবাদী সরকার ওই নমরুদ কুরাইনের মতো হয়, মৃত্যুবরণ করে অথবা পালিয়ে যায়, তাই না? এটাই হচ্ছে পরিণতি। তাই আজকে বলতে চাই খুব পরিষ্কার করে যে আজকে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে যে গণবিস্ফোরণ হয়েছে, সেই বিস্ফোরণের মধ্য দিয়ে যে সরকার আজকে এসে বসেছে, আমরা এই দেশের জনগণই তাকে আমরা ক্ষমতায় বসিয়েছি। ছাত্ররা, জনগণ, রাজনৈতিক দলগুলো সবাই মিলে তাদেরকে, ডক্টর ইউনূসের মতো একজন সকলের কাছে গ্রহণযোগ্য মানুষ, নোবেল পুরস্কার পাওয়া মানুষ, সবাই তাকে। লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বাহিরে গিয়ে জামাতের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিবৃতি দিয়েছে ছাত্র শিবির। সিলেটে এমসি কলেজে শিক্ষার্থীর উপর হামলার ঘটনায় ছাত্র শিবির জড়িত ছিল এমন মন্তব্য করেন সিলেট মহানগর জামাতের আমির। জামাতের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্র শিবিরকে মনে করা হলেও এমন বিতর্কিত প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে, তবে কি ছাত্র শিবিরের সাথে জামাতের সম্পর্ক ফাটল হচ্ছে? জামাতের বিরুদ্ধে বিবৃতি দিয়ে নতুন উদাহরণ সৃষ্টি করল ইসলামী ছাত্র শিবির, যেখানে ছাত্রদল পরিচিত বিএনপির ছাত্র সংগঠন হিসেবে, নিষিদ্ধ ছাত্রলীগ সংগঠন আওয়ামী লীগের এবং ছাত্র শিবিরকে জামাতের ছাত্র সংগঠন বলা হয়। তবে লেজুর ভিত্তিক ছাত্র সংগঠনের বাহিরে গিয়ে এবার নতুন নজির স্থাপন করেছে ইসলামী ছাত্র শিবির। অন্যান্য ছাত্র সংগঠনগুলো লেজুর ভিত্তিক হওয়ার কারণে ক্যাম্পাসে বিভিন্ন সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। গত 18 ফেব্রুয়ারি ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে মুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন murtaj.com। এতে সাধারণ শিক্ষার্থীদের উপর বহিরাগত সন্ত্রাসীরা গুলি চালিয়েছিল। এই হামলায় জড়িত ছিল কুয়েটের আশপাশ এলাকার একাধিক চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসীরা। এর একদিন পর 19 ফেব্রুয়ারি মধ্যরাতে এমসি কলেজে ছাত্রাবাসে এক শিক্ষার্থীর উপর হামলার ঘটনা ঘটে। অনাকাঙ্ক্ষিত সেই ঘটনাটি নিষ্পত্তি করতে রোববার এক মতবিনিময় সভা করেন সিলেট জামাত ও আঞ্জুমানে আল ইসলাম নেতারা। এমসি কলেজের ঘটনায় ছাত্র শিবিরের কিছু কর্মী জড়িত ছিল বলে জানায় সিলেট মহানগর জামাতের আমির। ঘটনার পর প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেয় ইসলামী ছাত্র শিবির। জামাতের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্র শিবিরকে মনে করা হলেও সিলেট জামাতের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়ে তারা প্রমাণ করেন ছাত্র শিবির লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন নয়। রোববার রাতে ইসলামী ছাত্র শিবিরে সিলেট মহানগর সভাপতি শাহিন আহমেদ ও মহানগর সেক্রেটারি শহীদুল ইসলাম সাজু এক যৌথ বিবৃতির মাধ্যমে জানান, সিলেটে এমসি কলেজে গত 19 ফেব্রুয়ারি দিবাগত রাতে শিক্ষার্থীদের পারস্পরিক দ্বন্দ্বে হাতাহাতির ঘটনায় কয়েকজন আহত হয়। এই ঘটনাকে কেন্দ্র করে কিছু মহল ফায়দা হাসিল করতে ছাত্র শিবিরের উপর দায় চাপিয়ে আসছে। আজ সন্ধ্যায় সিলেট মহানগর জামাতের আমির ফখরুল ইসলামের